2023 সালে ও আমার জন্য মরণ ফাঁদ পেতে রেখেছে। 10ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে আমি ছেলেদেরকে নিয়ে মাদ্রাসায় চলে যাই ছেলেদের বই আনতে। আমি ফিরে দেখি ও বাসায় নেই। আমি ওকে ফোন দিই, বলি কোথায় তুমি? ও বলে আমি কোর্ট থেকে এসে বলে আমি ড্রয়ারের মধ্যে 5,000 টাকা রেখেছি, সেখানে 4,000 টাকা আছে, 1,000 টাকা আমি পাচ্ছি না। আমি বলি তুমি ভালোভাবে খুঁজে দেখো, পেয়ে যাবে। আমি কিন্তু নেইনি, আর আমি জানিও না। এই কথাগুলো আমি ওকে বুঝাতে থাকি, কিন্তু ও আমাকে দোষারোপ করতেই থাকে। আমি ওকে এত করে বলতেছি যে আমি নেইনি, ও কোনো কথাই শুনতেছে না। পরে আমি চিৎকার করে বলি, তুমি প্রতিবার এরকম একটা করে নাটক করো আমার সাথে, শুধু শুধু অশান্তি করো। তখনই ও আমাকে একটা চড় মেরে দেয়। সেই রাগে আমি সারাদিন রান্না করিনি। রাতে গিয়েও একটা মুরগি কিনে নিয়ে আসে, বলে মুরগিটা ওকে রান্না করে দিতে। আমি বলি আমি রান্না করতে পারবো না। এই কথা বলাতেও আমাকে খুব মারে। মাংস কাটার ছুরি বের করে বলে রান্না করতে পারবি না, তাহলে মুরগির মতো আমি তোকে কাটবো। তখন ওই পাশের ভাড়াটিয়া আমাকে বাঁচিয়ে দেয়। রাতে যখন ঘুমিয়ে পড়ে তখন আমি আস্তে আস্তে ঘরে ঢুকি। আমার ছেলেদের কাপড় চোপড় সব ব্যাগে নিয়ে নিই। আমি ভাবি কাল সকালেই আমি চলে যাব। দিনটা ছিল শুক্রবার 11ই জানুয়ারি। সকাল 9টার সময় ছেলেদের নিয়ে আমি যখন বেড়াতে যাব, তখন ও কোত্থেকে যেন চলে আসে। এসে দেখে আমি ছেলেদের কাপড় পরাচ্ছি। আমার গায়ে যে ওড়নাটা ছিল, ও ওই ওড়নাটা পেঁচিয়ে আমাকে টানতে টানতে ছাদে নিয়ে আসে। তখন আমি নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে ওদের রুমে চলে যাই, মানে আমার পাশের ভাড়াটিয়ার রুমে। আমার পিছনে পিছনে ও আসে, ওদের রুমে যেতে থাকে। আমি ভাবি এই শয়তান যখন এখান থেকে চলে যাবে তখন আমি ছেলেদেরকে নিয়ে চলে যাব। আমি ওদের ব্যালকনিতে গিয়ে দরজা বন্ধ করে দিই। ও আমাকে আর ধরতে পারে না। তখন ও এতটাই রেগে ছিল, ছাদ দিয়ে গ্রিল টপকিয়ে ওদের ব্যালকনিতে যায়। গিয়ে আমার সাথে ও হাতাহাতি করতে থাকে। আমার ছোট ছেলে কান্না করতে করতে বলে, আমার আম্মু পড়ে যাবে, আমার আম্মু পড়ে যাবে। ওই মেয়েটা ওকে বলতে থাকে, ভাইয়া ভাবি পড়ে যাবে, ভাবি পড়ে যাবে, কিন্তু ও কারো কথাই শুনে না। আমাকে 3 তলা থেকে নিচে ফেলে দেয়। দীর্ঘ 12 ঘন্টা অজ্ঞান থাকার পর আমার জ্ঞান ফিরে। চোখ খুলে দেখি আমি আমার পাশে একটা সিস্টার বসে আছে। আমার কথা বলার ক্ষমতা ছিল না, মাথা নাড়াতে পারতাম না। কেউ কিছু বললে সেটা বুঝতে পারতাম, কিন্তু কিছু বলতে পারতাম না। সিস্টার আমাকে বলে, আপনাকে আইসিইউ এর ভিতরে রাখা হয়েছে। তারপর আইসিইউ এর ভিতরে আমার বাবা মা আমাকে দেখতে আসে। তারা অনেক আগেই যশোর পৌঁছে গেছে। তার মধ্যে অনেক কিছুই হয়ে গেছে যা আমি জানি না। বাবা মার সাথে আমার 2 ছেলে ছিল। আমার ছেলেরা আমাকে ধরে অনেক কান্নাকাটি করছিল। এর মধ্যে ডাক্তার অনেকবার বলেছে বডি নিয়ে আপনারা কাফন দাফন করে ফেলেন, এই রোগীর জ্ঞান ফিরবে না। কিন্তু আমার আত্মীয় স্বজনরা মানতে নারাজ ছিল। আমার বড় আপুর একটাই কথা ছিল যে আমি